আমার ভিডিও হবে 228 নম্বর পৃষ্ঠা থেকে। দেখো 228 নম্বর পৃষ্ঠা। তাহলে চলো দেখি 228 নম্বর পৃষ্ঠায় কি করতে বলা হয়েছে আমরা দেখি। আমি কে হতে পারি বন্ধুর সঙ্গে আলোচনা করে লিখি। বন্ধুর সঙ্গে আলোচনা করার কোনো প্রয়োজনই পড়বে না, কারণ এটা তোমরা সবাই পারবে, আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখো মাংসাশী মানে কি, মাংস খায়। তাহলে মাংস খায়। আর কি আছে, স্তন্যপায়ী। স্তন্যপায়ী কাকে বলে জানো? স্তন্যপায়ী হচ্ছে যারা মায়ের দুধ খেয়ে বড় হয়, ঠিক আছে। আর যারা ডিম পারে না, বাচ্চা হয়, মানে সরাসরি বাচ্চা প্রসব করে, তারা হচ্ছে স্তন্যপায়ী। চতুষ্পদ মানে 4টে পা রয়েছে, আর ডোরা কাটা মানে ডোরা কাটা দাঁত থাকে। তাহলে তোমরা চিন্তা করে বলো তো জঙ্গলের কোন প্রাণীটা মাংস খায়? তার মানে মাংস খায় মানে আমাদের প্রথমেই মাথায় আসবে বাঘসিংহ। স্তন্যপায়ী, হ্যাঁ বাঘসিংহ তো ডিম পারে না, সরাসরি বাচ্চা প্রসব করে। চতুষ্পদ, হ্যাঁ দুজনারই তো 4টে করে পা আছে। কিন্তু ডোরা কাটা, এখন ডোরা কাটা দাঁত কার থাকে? নিশ্চয়ই সিংহের থাকে না বাঘের থাকে, তাই না? তাহলে 4টেই মিলে যাচ্ছে। তাহলে হলুদ কালো ডোরা কাটা দাঁত থাকে বাঘের। তাহলে আমি কে? আমি হলাম বাঘ, ঠিক আছে। এরপরে দেখো আমার প্রিয় পশু সম্বন্ধে কয়েকটি বাক্য লিখি। তাতে লিখি কোন পশু কোথায় দেখা যায়, কিভাবে ডাকে, কি খায়, কেন আমার প্রিয়, ঠিক আছে। তাহলে চলো আমি লিখি। তোমাদের অন্য কারো যদি অন্য কোনো প্রাণী মানে পশু যদি তোমাদের প্রিয় থাকে তাহলে তোমরা সেটা লিখবে। আমার যেটা প্রিয় আমি সেইটা এখানে তোমাদেরকে লিখে দেখাচ্ছি। আমার প্রিয় পশু হলো বাঘ। বাঘ গভীর জঙ্গলে থাকে। আর কি বলেছে? কোথায় দেখা যায়? এলাম গভীর জঙ্গলে থাকে। কিভাবে ডাকে? বাঘ খুব জোরে গর্জন করে। বাঘ কি খায়? তাহলে অন্যান্য প্রাণী শিকার করে তাদের মাংস খায়। বাঘ আমার খুব প্রিয় তার চলাফেরার আভিজাত্যের কারণে। কারণ বাঘ যখন একটা বেশ চলাফেরা করে তখন যে একটা তার হাবভাব যেটা আমি ঠিক অন্য প্রাণীর মধ্যে খুঁজে পাই না, তাই জন্য বাঘ কিন্তু সিংহও বলা যায়, ঠিক আছে। তাই বাঘ আমার কিন্তু খুবই প্রিয় হলো। এবার আমার প্রিয় পশুর ছবি আঁকি। তাহলে এখানে একটা বাঘের ছবি আঁকতে হবে। তোমাদের যদি অন্য কারোর প্রিয় কোনো পশু থাকে তাহলে কিন্তু তোমরা সেটা আঁকবে, ঠিক আছে। তো এখানে ক্লাস 4-এর বইতে বাঘের ছবি রয়েছে, ইংরেজি বইতে। তো সেই ছবিটা দেখে কিন্তু তোমরা এঁকে দিতে পারো। এছাড়াও অন্য কোনো ছবি কিন্তু তোমরা আঁকতে পারো, ঠিক আছে। এবারে পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, 229 নম্বর পৃষ্ঠায়। দেখো মিলি, পূর্ণেন্দু পাত্রের লেখা। আমাদের এক বেড়াল আছে মিলি, তার আবার 3টে ছেলে পিলি। টুটুল বাবুর পড়ার টেবিল তারি, নিচে তাদের বসবাসের বাড়ি। পেট ভরাচ্ছে কতই না স্বাদ পাচে, নজর তবু রান্নাঘরের মাঝে। তাহলে আমরা পড়লাম মিলি বলে একটা কবিতা, যে কবিতাটা কার লেখা? পূর্ণেন্দু পাত্রের লেখা, ঠিক আছে। তাহলে তোমরা উচ্চারণটা নিশ্চয়ই ভালো করে শুনেছো। আমি দরকার বলে আরেকবার পড়ে দিচ্ছি তোমাদের জন্য। আমাদের এক বেড়াল আছে মিলি, তার আবার 3টে ছেলে পিলি। টুটুল বাবুর পড়ার টেবিল তারি, নিচে তাদের বসবাসের বাড়ি। অ্যাকচুয়ালি এটা এরকম পড়তে হবে, টুটুল বাবুর পড়ার টেবিল তারই নিচে তাদের বসবাসের বাড়ি। পেট ভরাচ্ছে কতই না স্বাদ পাঁচে, নজর তবু রান্নাঘরের মাঝে। কারণ বেড়াল মাছ খেতে ভালোবাসে। পোষ মানে এমন একটি প্রাণীর ছবি আঁকি এবং রং করি। তাহলে এখানে একটা কুকুরের ছবি এঁকে কিন্তু আমরা রং করতে পারি। তোমরা এটা নিজেরা কিন্তু এগুলো আঁকবে। আঁকাগুলো তোমাদেরকে আমি আর কিন্তু দেখাচ্ছি না। গরুও কিন্তু পোষ মানে, কারণ আমরা গরুকেও পুষি বাড়িতে, ঠিক আছে। সেটাও চাইলে কিন্তু তোমরা আঁকতে পারো, বেড়ালও আঁকতে পারো, হলো। তাহলে 229 নম্বর পৃষ্ঠা কিন্তু আমার হয়ে গেল। এবারে চলো আমি চলে যাই 230 নম্বর পৃষ্ঠায়। দেখো 230 নম্বর পৃষ্ঠায় কি বলেছে দেখো, রিড দ্য সেন্টেন্সেস। দেখো বাক্যগুলো পড়তে বলেছে। আই অ্যাম অর্জুন মানে আমি অর্জুন। আই হ্যাভ এ ক্রিকেট ব্যাট, আমার আছে একটি ক্রিকেট ব্যাট। এই যে হ্যাভ মানে হচ্ছে আছে, তাহলে আমার আছে একটি ক্রিকেট ব্যাট। ইউ আর রুবিনা মানে তুমি হচ্ছে রুবিনা। ইউ হ্যাভ এ বিউটিফুল স্মাইল, তোমার একটা সুন্দর হাসি আছে। দেখো খুব সুন্দর মেয়েটা হাসছে, তাহলে সুন্দর হাসি আছে। সি ইজ রিমি, সে হচ্ছে রিমি। সি হ্যাজ এ ডল, তার একটা পুতুল আছে। হি ইজ ইমরান,
সে হয় ইমরান, হি হ্যাজ এ ফুটবল, তার একটা ফুটবল আছে। তাহলে আমরা কি দেখছি দেখো, আই আর ইউ এর সঙ্গে কিন্তু হ্যাভ হলো। আর যখন একজন বোঝায় আই বাদ দিয়ে, যখন একজন বোঝায় দেখো ইউ, আই ইউ বাদ দিয়ে দেখো যখন একজন বোঝাচ্ছে সি, তখন হ্যাজ হচ্ছে, হি তখন হ্যাজ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ইট ইজ এ বাটারফ্লাই, এটা হচ্ছে একটা প্রজাপতি। ইট হ্যাজ কালারফুল উইংস, এর একটা সুন্দর ডানা, রঙিন ডানা রয়েছে। কালারফুল মানে রঙিন ডানা রয়েছে। তাহলে হলো, এবারে চলো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ মানে ঠিক যেটা সেটাতে আমাদেরকে দাগ মারতে বলা হয়েছে, টিক দিতে বলা হয়েছে। আই অ্যাম রাখি মানে আমি রাখি, তাহলে আই এর সঙ্গে দেখো হ্যাভ হয়। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার আছে অনেক বন্ধু। মুক্তি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, মুক্তি হচ্ছে আমার সবচেয়ে ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড। সি হ্যাজ, দেখো সি এর সঙ্গে হ্যাজ হয়, আমরা এখানেও করলাম এই যে সি হ্যাজ। সি হ্যাজ এ ব্রাদার, তার একটি ভাই আছে। হিজ নেম ইজ মৃণাল, তার নাম মৃণাল। মৃণাল হ্যাজ, কারণ একজন মৃণাল একজন ব্যক্তি, মৃণাল হ্যাজ এ বাইসাইকেল, মৃণাল তো একজনকেই বোঝায়, সে একটা ছেলেকেই বোঝাচ্ছে, তাহলে মৃণাল হ্যাজ এ বাইসাইকেল, মৃণালের একটি বাইসাইকেল সাইকেল রয়েছে। ইট হ্যাজ টু হুইলস, এটা দুটো চাকা রয়েছে। এখানে চাকাটা কিন্তু দুটো আছে বলে কিন্তু এখানে হ্যাভ হবে নয়, এখানে ইটটা দেখতে হবে, সামনে ইট রয়েছে। দেখো ইট হ্যাজ কালারফুল উইংস, যেমন প্রজাপতিটা তো ডানা রয়েছে, উইংস দেওয়া রয়েছে, ডানা, অনেকগুলো ডানা, কিন্তু দেখো হ্যাভ নয় কিন্তু হ্যাজ, কারণ এই ইটটার ওপর নির্ভর করে কিন্তু এইখানে এটা হ্যাভ বসবে না হ্যাজ বসবে সেটা বসে। তাহলে ইট হ্যাজ টু হুইলস, এর দুটো চাকা রয়েছে। তাহলে আবার হ্যাভ হ্যাজ দিয়ে আবার পূরণ করতে বলা আছে। আই অ্যাম পিকু, পিকলু, আমি পিকলু। তাহলে আই হ্যাভ, আই এর সঙ্গে হ্যাভ হয়। আই হ্যাভ এ ফুটবল, আমার একটি ফুটবল আছে। মিতা ইজ মাই সিস্টার, মিতা হচ্ছে আমার বোন। সি হ্যাজ এ ডল, তার একটি পুতুল আছে। দ্য ডল ইজ ভেরি বিউটিফুল, পুতুলটা খুব সুন্দর। ইট হ্যাজ লং হেয়ার, তার সুন্দর চুল আছে, মানে পুতুলটা সুন্দর লম্বা চুল আছে, সুন্দর লম্বা চুল আছে। ইট হ্যাজ লং হেয়ার, তার লম্বা চুল আছে। তাহলে হলো হ্যাভ হ্যাজ আমরা শিখলাম, হ্যাভ হ্যাজ মানে হচ্ছে আছে বোঝাতে ব্যবহার করা হয়। তাহলে আমরা কি শিখলাম দেখো, এখান থেকে আমরা এটাই শিখলাম যে আই আর ইউ থাকলে এখানে কি হবে, হ্যাভ হবে, ঠিক আছে। হি, সি, ঠিক আছে, বা কারুর নাম, ধরো নাম হচ্ছে রাম, তাহলে এরকম একজনের নাম থাকলে তখন কি হবে, এইচ এস হ্যাজ হবে। তাহলে বোঝা গেল। তাহলে আমরা এখানে থেকে কিন্তু এই আর একটা ইট থাকলেও কিন্তু হ্যাজ হবে, এখানে ইট, ঠিক আছে। এইগুলোই কিন্তু আমরা এই পৃষ্ঠা থেকে কিন্তু শিখলাম, হয়েছে। এবার 231 নম্বর পৃষ্ঠায় চলে যাই। ঘড়ি দেখে ফাঁকা ঘর ভর্তি করি। দেখো এখানে ঘড়ি দেখবো, দেখে ফাঁকা ঘরগুলো কি করবো, ভর্তি করবো। দেখো ঘড়ি দেখবো, আমরা কিন্তু ঘড়ি দেখা কিন্তু আমরা আগেও শিখেছি, বেশ কিছু পৃষ্ঠা আগে কিন্তু আমার আগের ভিডিওতে আমি কিন্তু ঘড়ি দেখা শিখিয়ে দিয়েছিলাম যে বড় কাঁটা যদি 12টার ঘরে থাকে, 12র ঘরে থাকে, আর ছোট কাঁটা যে ঘরে থাকবে তাহলে ছোট কাঁটা অনুযায়ী ঠিক 9টা বাজবে। ধরো একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো বড় কাঁটাটা 12র ঘরে আর ছোট কাঁটাটা 3-এর ঘরে, তাহলে মানে 3টে বাজে। আবার বড় কাঁটা যদি 12র ঘরে, ছোট কাঁটা যদি 5-এর ঘরে হয় তাহলে 5টা বাজে। তাহলে আমরা এইভাবেই দেখবো। দেখো বড় কাঁটা 12র ঘরে, ছোট কাঁটা কতর ঘরে আছে, 6-এর ঘরে আছে। তাহলে 5 তো ঘুম থেকে ওঠে কটায়, 6টায়, হয়েছে। 5 তো তাহলে কটার সময় ঘুম থেকে উঠলো, 6টার সময় উঠলো। তারপরে দেখো পার্থ স্কুলে যায়। এবারে দেখো ছোট কাঁটাটা দেখো 10-এর ঘরে, বড় কাঁটা 12র ঘরে, তাহলে পার্থ স্কুলে যায় কটার সময়, 10টায় স্কুলে যায়, ঠিক আছে। তাহলে পার্থ কটায় স্কুলে যাচ্ছে, 10টায়। তারপরেরটা হচ্ছে দেখো পার্থ স্কুলে মিড ডে মিল খায়, তাহলে টিফিনে মিড ডে মিল খায়, তোমরাও নিশ্চয়ই টিফিন টাইমে মিড ডে মিল খাও স্কুল থেকে। তাহলে কখন দেখো, বড় কাঁটা 12র ঘরে, ছোট কাঁটা 2-এর ঘরে, তার মানে দুটোয়, ঠিক আছে। পার্থ স্কুল থেকে বাড়ি ফেরে ড্যাশটায়, দেখো বড় কাঁটা 12র ঘরে, ছোট কাঁটা 4-এর ঘরে, তাহলে কটায় ফেরে, 4টের সময় ফেরে, হয়েছে। এরপরে দেখো পার্থ রাত্রিবেলায় খাবার খায়, রাত্রিবেলার খাবার খায়, দেখো বড় কাঁটা 12র ঘরে, ছোট কাঁটা 8-এর ঘরে, তাহলে কটায়, 8টায়। পার্থ ঘুমোতে যায়, দেখো বড় কাঁটা 12র ঘরে, ছোট কাঁটা 10-এর ঘরে, তাহলে কটার সময়, 10টার সময়, হয়েছে। এবার নিচের ফাঁকা করে সঠিক সময় লিখি, আমার লেখা সময়ের সঙ্গে ডিজিটাল ঘড়ির সময় মিল করি। স্টেশনের মধ্যে তোমরা কিন্তু এই ধরনের ঘড়ি কিন্তু দেখতে পাবে, এগুলো ডিজিটাল ঘড়ি, কাঁটা নেই দেখো এই ঘড়িগুলোর। আচ্ছা এদিকের ঘড়িটা দেখো বড় কাঁটা 12র ঘরে, ছোট কাঁটা 6-এর ঘরে, তাহলে কটা বাজে, তাহলে সঠিক সময় লিখি, তাহলে কটা বাজে, 6টা, ঠিক আছে। এটা দেখো বড় কাঁটা 12র ঘরে, ছোট কাঁটা 9-এর ঘরে, তাহলে কটা বাজে, 9টা। দেখো এই দেখো টিভিতে দেখাচ্ছে, দেখো এই দেখো 9টা বাজে, তাই না। তাহলে এটা কটা বাজে, 9টা।